সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজ ঘুরিয়ে নিয়ে আসবো বেজেরডাঙ্গার মুসলিম হোটেল থেকে, যেটা চুইঝালের গরুর গোস্তর জন্য বিখ্যাত। আপনি প্রথমে খুলনা থেকে যশোর রোডে যাওয়ার পথে ফুলতলা পার হওয়ার পর 2 কিলোমিটার কাছাকাছি জায়গায় এটির অবস্থান। নার্সারি ও রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির জন্য বিখ্যাত এই জায়গাটি। আপনি ঘুরতে আসলে দক্ষিণদিঘি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি ও এশিয়ার অন্যতম বৃহত্তর চামড়ার মিল সুপারএক্স লেদার ঘুরে দৃষ্টিনন্দন নার্সারি দেখে দুপুরের খাবার মুসলিম হোটেলে সেরে নিতে পারেন। আমরা কিছুদিন আগে 6 জন 3টে মোটরসাইকেলে করে গিয়েছিলাম এই হোটেলে। এখানকার খাবার আমাদের কাছে স্বাদে অতুলনীয় লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানকার বিখ্যাত খাবার চুইঝালের গরুর গোস্ত খাওয়ার জন্যই প্রায় সবাই আসে। মাঝারি সাইজের 5 টুকরা গরুর গোশের ভুনা, 2 পিস রসুন ও 2 টুকরা চুইঝাল, প্রয়োজন হলে আপনি আরও চেয়ে নিতে পারেন। এখানকার জনগণের মূল আকর্ষণ হলো এই গরুর গোস্ত, কিন্তু এছাড়াও আপনি এখানে ডাল, খাসির মাংস ও অন্যান্য আইটেমও পাবেন। এখানে পাশাপাশি 3টি হোটেল মুসলিম হোটেল হিসেবে পরিচিত, একটি ঐতিহ্যবাহী, একটি আদি এবং একটি নিউ মুসলিম হোটেল। এখানে প্রথমে একটি ভদ্রমহিলা এই ব্যবসাটি শুরু করেন। প্রথমে এই হোটেলে বসে খাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু তিনি একটি খাটের ব্যবস্থা করেন। খাটের উপর একটি মাদুর বিছিয়ে লোকজনের খাওয়ার ব্যবস্থা করেন। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এবং তার জামাই এই কাজের সঙ্গে জড়িত হন। এভাবে পর্যায়ক্রমে তার জামাই, তার ছেলে, এমনকি তার নাতিপুতিরাও এই ব্যবসার সঙ্গে তারা জড়িত হয়ে পড়ে। এজন্য এই একই জায়গায় পাশাপাশি অনেকগুলো হোটেল বিদ্যমান। সবগুলোর খাবারের কোয়ালিটি প্রায় সেমই, আবার সবগুলো দোকানের প্রাইসই কিন্তু সেম। আপনারা যে কোনো একটি থেকে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খাবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসুন এখানকার কিছু চিত্র আমরা ঘুরে দেখি। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে,